জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বুধবার ধর্ণা কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 2 অফিসের সামনে 1 ঘন্টা ধরে ধর্ণা কর্মসূচি পালন করে সংস্থার কর্মকর্তারা। ধর্ণা চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি জুনায়েদ আহমেদ মজুমদার ও সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত 23 মাস থেকে জল জীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দেওয়া হচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এরপরে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না, অসহায়ভাবে দিন যাপন করছেন তারা। তাই শীঘ্রই তাদের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। এরকম প্রায় 100 কোটি টাকার মতো স্যাংশন হয়ে আছে। আমরা বিগত 23 মাস যাবৎ আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। এটা শুধু শিলচর 1 কাছাড় ডিস্ট্রিক্ট। আর কাছাড় ডিস্ট্রিক্টের আমাদের টোটাল স্কিম ছিল 1477টা। আমরা এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছি 1047। টোটাল স্কিম হ্যান্ডেড ওভার হয়েছে। যে আমাদের নিয়ম ছিল আমাদের স্কিমগুলো হ্যান্ড ওভার করে পাবলিক পিআরআই এর কাছে হ্যান্ড ওভার করা। আমরা 1047টা কাছাড় ডিস্ট্রিক্টে হ্যান্ড ওভার হয়েছে। আমাদের টোটাল এফএসটিসি ছিল, এফএসটিসি হয়েছে ফিল্ডে 3,59,364টা, কিন্তু টোটাল নাম্বার এসি এখন পর্যন্ত 3,46,220টা। তো আমরা এত পরিশ্রম করে স্বপ্নের এই প্রজেক্টটা বাস্তবিত করার পরেও আমরা 23 মাস যাবৎ আমরা এই পেমেন্টটা পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে অনেক পুরনো ঠিকাদাররা আছেন। মোরওভার এই প্রজেক্টটাতে আমাদের অনেক আনএমপ্লয়েড, হাইলি এডুকেটেড আনএমপ্লয়েড ছেলেরাও রেজিস্ট্রেশন করে এখানে ঢুকেছেন, কিন্তু 23 মাস যাবৎ অনেকে ব্যাংকের লোন নিয়ে কাজ করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, যার দরুন ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকমভাবে। উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রজেক্ট যে হর ঘর জল, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2019 সনের 15ই আগস্ট লালকেল্লাতে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে জল জীবন মিশন বলে একটা প্রকল্প, সেই প্রকল্পতে হর ঘর জল হর ঘর নল বলে একটা নারা দিয়েছিলেন। সেই নারাতে আজকে আমরা অনেক বেকার যুবক যারা এই কন্ট্রাক্টর আমাদের এই জল জীবন মিশনে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই নরেন্দ্র মোদীর যে স্বপ্নের প্রজেক্ট, এই প্রজেক্টটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা প্রত্যেকের যে গ্রাম এরিয়াতে নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানে গ্রামে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো আছে সেইগুলো ঘরের যে মেয়েরা আছে, মায়েরা আছে, ওনাদের জল আনতে গেলে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার অতিক্রম করে গিয়ে জল আনতে হতো। তাই যাতে প্রত্যেক মায়েরা ঘরে জল পান সেই ব্যবস্থা করার জন্য নরেন্দ্র মোদীর এই প্রকল্প। আর এই প্রকল্পটাকেই আমরা সুন্দরভাবে সঠিকভাবে পরিকল্পিত করেছি, কিন্তু বিগত 23 মাস ধরে আমাদের যে বকেয়া পেমেন্ট সেই পেমেন্টটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তাই আমি মানে সুন্দরভাবে করার জন্যই নরেন্দ্র মোদীর স্বপ্ন ছিল, আমরা সেইভাবেই আমরা সেই মিশনটাকে পরিকল্পিত করেছি। কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা 23 মাস ধরে আমরা এই পেমেন্টটা পাচ্ছি না। তাই আবারই আমি অনুরোধ করছি আমাদের যে কারিগরি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের যিনি মন্ত্রী আছেন ওনার কাছেও আমাদের বিশেষভাবে অনুরোধ, ওনারা যাতে এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদের যে বকেয়া বিলের টাকাগুলো আছে সেই টাকাগুলো অতি সত্বর যাতে ওনারা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন, এই আমাদের বিশেষ অনুরোধ। অনুমানিক কত টাকার বিল পেন্ডিং রয়েছে আমাদের কাছাড় জেলাতে? অনুমানিক আমাদের কাছাড় জেলাতে বর্তমানে শিলচর ডিভিশন 1-এ 33.48 ক্রোড় টাকার স্যাংশন এসছে। অনেক বিল পেন্ডিং আছে যেগুলো
আপলোড করা যাচ্ছে না ডিউ টু আইএমআইএস। আইএমআইএস হলো একটা সিস্টেম যেটা খোলা না থাকলে কোনো বিল আপলোড করা যায় না। ওই আইএমআইএসটা এখন গভর্নমেন্ট থেকে বন্ধ করে রাখা হয়েছে, যার জন্য অনেকের বিল পেন্ডিং বিল সাবমিট করা হচ্ছে না। কিন্তু স্যাংশন বিল যেটা হয়েছে সেটার অনুমানিক 30